হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো কোরিয়ার একটি ভয়ঙ্কর মুভি নিয়ে, যে মুভিটি পৃথিবীর ভয়ঙ্কর সব জম্বি মুভিদের মধ্যে অন্যতম। মুভিটি শুরু হয় এখান থেকে। একটি ট্রাককে স্যানিটাইজ করে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু ট্রাকটি কিছু দূর যাওয়ার পর একটি হরিণকে চাপা দেয় এবং ট্রাকটি চলে যায়। কিন্তু হরিণটি আচমকাভাবে আবার দাঁড়িয়ে যায় এবং তাকে দেখতে স্বাভাবিক লাগছিল না। এখানে আমরা জনকে দেখতে পাই। জন একটি প্রাইভেট কোম্পানিতে জব করে। জন, তার মা এবং তার মেয়ে তারা একসাথে থাকে, কিন্তু তার স্ত্রী অন্য শহরে থাকে। আজকে জনের মেয়ে সোহার জন্মদিন এবং সে জন্মদিনের উপহার হিসেবে তার মায়ের সাথে দেখা করতে চায়। তাই জন বাধ্য হয়ে তার মেয়েকে নিয়ে তার স্ত্রী যে শহরে থাকে সেই শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা স্টেশনে এসে একটি ট্রেনে উঠে পড়ে, আর তখন হঠাৎ করে একটি মেয়েকে দেখা যায় দৌড়ে ট্রেনে উঠে পড়ে এবং ট্রেনটি চলতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় ওয়াশরুমের ভেতর মেয়েটির শরীর পরিবর্তন হতে শুরু করেছে। এদিকে ওয়াশরুমের দরজা অনেকক্ষণ বন্ধ থাকায় ট্রেনের কর্মচারীরা দরজাটি খুলে দেখতে পায় সেখানে একটি পাগল লোক বসে আছে। তারপর দেখা যায় সে মেয়েটি হঠাৎ পড়ে আছে এবং একজন ট্রেনের কর্মচারী সেটি দেখতে পেয়ে অন্যদেরকে জানানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি ভয়ানকভাবে তার উপর আক্রমণ করে এবং সে ট্রেনের একটি বগিতে চলে আসে। এবার সে একে একে সবার উপর আক্রমণ করতে থাকে এবং যার উপর আক্রমণ করা হয় সেও জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল এবং সেই বগিটিতে সবাই ছিল স্কুল ছাত্র। তারপর তারা সবাই সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু জন তার মেয়েকে খুঁজতে ওয়াশরুমের কাছে যায় এবং সে এসব দেখে খুবই আতঙ্কিত হয়ে পড়ে এবং তখন সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে, আর তাদের পিছে শত শত জম্বি দৌড়ানো শুরু করে। আমরা এখানে কিম এবং তার স্ত্রীকে দেখতে পাই। তার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা এবং তারা অনেক কষ্টে নিরাপদ একটি বগিতে ঢুকে পড়ে। সেখানে জন এবং তার মেয়েও ছিল। তখন জম্বিগুলো ভেতরে ঢুকার অনেক চেষ্টা করছিল। তারা সবাই একটি বগিতে আটকা পড়ে যায়। কিছুক্ষণ পর জনের কাছে তার একটি বন্ধু ফোন করে জানায় তাদের পরের স্টেশনটিতে এখনও জম্বিরা পৌঁছাতে পারেনি, তাই এটি এখন নিরাপদ, তারা চাইলে সেখানে নামতে পারে। স্টেশনটিতে ট্রেনটি পৌঁছায়। কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছিল না। তারা একে একে সবাই ট্রেন থেকে নামতে থাকে। তারপর সবাই ধীরে ধীরে স্টেশনের ভেতরে প্রবেশ করে। স্টেশনের ভেতরে তারা সবকিছু এলোমেলো দেখতে পায়। যখন তারা ঠিক স্টেশন থেকে বের হবে তখন দেখতে পায় অনেকগুলো আর্মি যারা জম্বিতে পরিণত হয়েছে। তারা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে, আর তারা ট্রেনের যাত্রীদের দেখে তাদের উপর আক্রমণ শুরু করে। তখন কিম তার স্ত্রী এবং ট্রেনের বাকি সব যাত্রী স্টেশনের ভেতর দৌড়াতে শুরু করে। এদিকে জন তার মেয়েকে দাঁড়িয়ে রেখে সে পাগল লোকটির পিছনে কোনো একটি কারণে যাচ্ছিল। তখন সেখানে দেখতে পায় শত শত জম্বিরা চলে এসেছে। এটা দেখে জন তার মেয়ের দিকে দৌড়ানো শুরু করে। তখন কিম আর তার স্ত্রী এসে তার মেয়েকে বাঁচিয়ে নেয়। তখন তারা সবাই স্টেশনের বাইরে চলে যায়, কিন্তু অ্যালেক্সের উপর একটি জম্বি আক্রমণ করে, কিন্তু সে অনেকক্ষণ লড়াই করার পর কোনোভাবে স্টেশন থেকে বের হতে পারে। সেখানে তখন আরও অনেক জম্বি এসে পড়ে। তারা কোনোভাবেই সেই দরজাটি আটকাতে পারছিল না। এদিকে অন্যরা ট্রেনের ভেতর উঠতে শুরু করে, কিন্তু তখন সেখানে স্টেশনের উপর থেকে শত শত জম্বি নিচে পড়তে থাকে। কিমের স্ত্রী ও জনের মেয়ে তারা ট্রেনে উঠে পড়ে, কিন্তু জন আর কিম এবং স্কুলের কিছু ছাত্র তারা এখনও সেখানে রয়ে যায়। এদিকে ট্রেনের ভেতরে থাকা এই লোকটি ছিল খুবই খারাপ। সে জানায় আর কারোর জন্য যেন দরজা খোলা না হয়, না হলে তারাই মারা যেতে পারে। আর এদিকে কিম যখনই দরজাটি লাগায় তখনই দরজাটি ভেঙে শত শত জম্বিরা বাইরে চলে আসে, আর তারা সবাই তখন সেখান থেকে দৌড়াতে শুরু করে। এদিকে তারা দেখতে পায় ট্রেনটি ছেড়ে দিয়েছে, আর তাদের পিছে শত শত জম্বি। সেখানে স্কুল ছাত্রদের মধ্যে আরও দুজনকে জম্বিরা মেরে ফেলে। তারপর জন এবং বাকি স্কুল ছাত্রটি ট্রেনে উঠে পড়ে, কিন্তু কিম তখনও উঠতে পারছিল না। তবে অবশেষে সেও ট্রেনে উঠে পড়ে, কিন্তু তারা যে বগিটিতে ওঠে সেই বগিতে কিমের স্ত্রী এবং জনের মেয়ে ছিল না। তারা অন্য একটি বগিতে ছিল এবং সেখানে তারা একটি ওয়াশরুমে আটকা পড়েছিল। তখন তারা আর কোনো উপায় না পেয়ে নিজেদেরকে প্রস্তুত করতে থাকে জম্বিদের সাথে লড়াই করার জন্য এবং তাদের কাছে পৌঁছানোর জন্য। তারা তিনজন তখন একে একে জম্বিদেরকে মারা শুরু করে। তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল কিম। সে একাই অনেকগুলো জম্বিকে মেরে দিচ্ছিল। এভাবে তারা অনেক লড়াই করে সে বগি থেকে অন্য একটি বগিতে যায়। তখন স্কুল ছাত্রটি দেখতে পায় সেখানে তার বন্ধুরা সবগুলো জম্বি হয়ে আছে, আর সে এটি দেখে কিছুই করতে পারছিল না। কিম তখন তাদের একে একে মারা শুরু করে। তারপর যখন ট্রেনটি একটি টানেলের মধ্যে প্রবেশ করে তারা দেখতে পায় জম্বিগুলো তাদের কিছুই করতে পারছে না। তখন তারা বুঝতে পারে অন্ধকারের মধ্যে জম্বিগুলো দেখতে পায় না, আর এই সুযোগে তারা সেখান থেকে বেরিয়ে আসে, আর তারা সবাই একত্রিত হয়ে যায়। আর তখন তারা নিরাপদ একটি বগিতে যাওয়ার জন্য
জম্বিতে ভরা সেই বগিগুলো আবার পার হতে থাকে। আর ট্রেনটি তখন টানেলের মধ্যে ছিল। এদিকে তারা সবাই যখন অন্য একটি বগিতে চলে আসে তখন একটি জম্বি দরজার মধ্যে আটকে যায়। আর কিম অনেক চেষ্টা করেও দরজাটি বন্ধ করতে পারছিল না। আর এইদিকে নিরাপদ বগিটির দরজাটি খুলছিল না, কারণ শয়তান ব্যক্তিটি দরজাটি খুলতে দিচ্ছিল না। স্কুল ছাত্রটি যখন তার বন্ধুকে ফোন করে দরজাটি খোলার জন্য, তখন সেই লোকটি ফোনটিকেও ভেঙে ফেলে। তখন স্কুল ছাত্রটি বাধ্য হয়ে দরজাটি ভেঙে ফেলে, কিন্তু তারপরও সে ঢুকতে পারে না। তার হাত দরজায় আটকে যায়। শয়তান লোকটি দরজাটি চেপে রাখে। এদিকে জন এবং কিম জম্বিদের সাথে লড়াই করতে থাকে। তখন একটি জম্বি কিমের হাতে কামড় দিয়ে দেয়। আর এটা দেখে তার স্ত্রী অনেক কান্না করতে থাকে আর তার কাছে আসতে থাকে। তখন কিম তাকে বলে এখান থেকে চলে যেতে এবং জনকেও বলে তার স্ত্রীকে রক্ষা করতে। তখন জন বাধ্য হয়ে কিমের স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে আসতে থাকে। তারপর দরজাটি ভেঙে সকল জম্বি বেরিয়ে পড়ে। আর কিম একাই জম্বিদের সাথে লড়াই করে। সে একাই সকল জম্বিদের আটকে রাখে। কিন্তু একটা সময় কিমও জম্বিতে পরিণত হয়ে যায়। আর জন সহ এদিকে তারা দরজাটি খুলে ভেতরে প্রবেশ করে, কিন্তু একটি বৃদ্ধ মহিলা সেখান থেকে আসে না। তাকে জম্বিরা ধরে নেয়। জন তখন খারাপ লোকটিকে প্রচুর মারতে থাকে, কারণ তার জন্য কিম মরে গিয়েছে। তখন লোকটি বাঁচানোর জন্য সবাইকে বলে জন জম্বিতে পরিণত হয়ে গেছে, তোমরা সবাই একে মেরে ফেলো, এবং সবাই তাকে মেরে ফেলতে বলে, কিন্তু কেউ ভয়ে সামনে আসছিল না। তখন জন, তার মেয়ে, কিমের স্ত্রী, পাগল লোকটি এবং স্কুল ছাত্রটি তাদের অন্য একটি বগিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু একটি বৃদ্ধ মহিলা এসব কিছু দেখে অনেক রেগে যায় আর সে জম্বিদের দরজাটি খুলে দেয়। তখন সেই বগিতে সকল জম্বিরা হামলা করে আর জনরা সেটা দেখতে থাকে। সে বগিতে থাকা সবাইকে প্রায় জম্বিরা মেরে ফেলে। তারপর হঠাৎ করে ট্রেন চালক ট্রেনের ব্রেক করে, কারণ সামনের স্টেশনটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। ট্রেনটি তখন স্টেশনটিতে থামে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই সে খারাপ লোকটি এবং তার সাথে আরও একটি লোক, তারা কোনোভাবে বেঁচে গিয়েছে। ট্রেন চালকটি তখন ট্রেন থেকে নেমে দৌড়াতে শুরু করে। এদিকে জনরাও ট্রেন থেকে একে একে নামতে থাকে। ট্রেন চালকটি তখন স্টেশনের মধ্যে ঢুকে আরেকটি নতুন ইঞ্জিন নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অপর দিকে দেখা যায় জ্বলন্ত একটি ট্রেন জনদের দিকে আসতে থাকে এবং ট্রেনটি উল্টে যায় এবং স্কুল ছাত্র ও মেয়েটি সেখান থেকে কোনোভাবে বেঁচে যায়। স্কুল ছাত্রটি এবং মেয়েটি আরেকটি বগিতে উঠে পড়ে। আর তখন সেখানে সেই খারাপ লোকটি এসে পড়ে এবং লোকটি নিজেকে বাঁচানোর জন্য মেয়েটিকে জম্বির দিকে ছুঁড়ে দেয়। আর তখন সেই মেয়েটিও জম্বি হয়ে যায়। ছেলেটি এসব দেখে কান্নায় ভেঙে পড়ে, যার কারণে সেও সেখান থেকে আর যায় না এবং সেও জম্বিতে পরিণত হয়ে যায়। আর সেই খারাপ লোকটি যখন নতুন বগিটিতে উঠতে যাবে তখন সে পড়ে যায়। আর ট্রেন চালক তাকে নেওয়ার জন্য আসলে ট্রেন চালকের উপর জম্বিরা আক্রমণ করে। আর তখন খারাপ লোকটি ট্রেনে উঠে পড়ে। আর এদিকে জনরা তখনও সেখানে আটকা পড়েছিল। তারা সেখান থেকে বেরোতে পারলেও সেই পাগল লোকটি আর বেরোতে পারেনি। তাকে জম্বিরা সেখানেই ধরে নেয়। তখন জনরা ট্রেনের দিকে দৌড়াতে শুরু করে আর তাদের পেছনে শত শত জম্বি। ট্রেনের ইঞ্জিনটি অনেক গতিতে যাওয়ার কারণে তারা কোনোভাবেই সেটি ধরতে পারছিল না। অবশেষে তারা ট্রেনটিতে উঠে পড়ে, তবে জম্বিরাও সেই বগিটি ধরে ফেলে, যার ফলে ট্রেনের গতি কমে যায়। জন তখন তাদেরকে পা দিয়ে লাথি দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর যখনই জন ট্রেনের চালকের দরজাটি খোলে সেখানে খারাপ লোকটিকে দেখতে পায় এবং সেই লোকটিও তখন জম্বিতে পরিণত হয়েছে। লোকটি দরজা খুলে বেরিয়ে আসে এবং জনের উপর আক্রমণ করে। দুর্ভাগ্যবশত সে জনের হাতে কামড় দেয় এবং তারপর সেই লোকটিকে জন মেরে নিচে ফেলে দেয়। কিমের স্ত্রী এবং জনের মেয়ে এটা দেখে কান্না করতে থাকে। জন তখন তাদেরকে চালকের রুমে নিয়ে নিরাপদে রেখে দেয়। কিমের স্ত্রী এটা দেখে অবাক হচ্ছিল যে অ্যালেক্সের এখনও কিছুই হচ্ছিল না। তখন অ্যালেক্স তার মেয়ের সাথে শেষবারের মতো সেখান থেকে কথা বলে বেরিয়ে যায় আর তার মেয়ে কান্না করতে থাকে। অ্যালেক্স তখন ট্রেনের পেছনে চলে আসে। তখন সে তার মেয়ের ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে করতে জম্বিতে পরিণত হয়ে যায় আর সে ট্রেন থেকে পড়ে যায়। অ্যালেক্সের মেয়ে এবং কিমের স্ত্রী তখনও কান্না করতে থাকে এবং আমরা পরে দেখতে পাই কিমের স্ত্রী এবং জনের মেয়ে তারা নিরাপদে একটি আর্মি টিমের কাছে পৌঁছেছে। আর ভয়ানক এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।